সবার তো ভাই প্রত্যেকটা কমেডিয়ান মানে সবাই মানে নিজেকে সুন্দরভাবে ইন্ট্রোডিউস করায় যে আমি অমুক আমি তমুক না আমি নিজেকে ইন্ট্রোডিউস করাই আমি হুমায়ুন কবির আমি খুব গরিব তো ভাই আমাকে দেখলে যতটা গরিব মনে হয় আমি তার চেয়ে বেশি গরিব তো ভাই আমি এতটাই গরিব আমি যখন গুগলে সার্চ করি যে ফ্রি বড়লোক হওয়ার উপায় তখন আমার ডাটা শেষ হয়ে যায় আর আমার পকেটের অবস্থা এতটাই খারাপ গুগল ম্যাপ আমাকে লো বাজেট জোন দেখায় আর পকেট এতটাই ফাঁকা থাকে বাতাস ঢুকে বের হয়ে যায় ডিপ্রেশনে আমাদের ভাই প্রত্যেকে একটা গল্প থাকে যে আমার বাবা 10 টাকা পকেটে এনে টাকা আসছে আসার পরে কোটিপতি হয়েছে তা আমার বাবা ভাই এতটাই গরিব ছিল আমার বাবা পকেটই ছিল না কারণ আমার বাবা লুঙ্গি পরতো তো বাবা টাকা আসছে আসার পরে দেখে যে মানুষজন সব রাস্তায় ঘুমাইতেছে খুব হাহাকার অবস্থা তো আমার বাবা বাধ্য হয়ে আপনি ভাবছেন রাস্তায় ঘুমাইছে গরিব আছিল ভাই একটু চালাক আছিল আমার বাপকে মসজিদে ঘুমাইছে বাপের যখন ক্ষুধা লাগছে চিন্তা করছে কি করবে কি খাবে মানে কোনো কিছু বুঝে উঠতে পারতেছে না তো বাপে খেয়াল করলো যে 7 রাস্তার মোড়ে ভালো কাজের হোটেল তো ওখানে গেছে যাওয়ার পরে মানে বলতেছে যে আপনি কি এমন ভালো কাজ করছেন ওনারা জিজ্ঞেস করছে কি ভালো কাজ করছেন আপনার খাবার দিব কয় আমি তো অনেক দিন যাবত একটা গরিবরে খাবার খাওয়াইছি কমি আপনি নিজেই তো গরিব আপনি নিজে খাবার খাইতে পারেন না আপনি এবার গরিবরে খাবার খাওয়াইছেন মানে হ্যাঁ আমি গরিব আমি নিজেই নিজের খাবার তো ভাই মানে বড় লোকেরা কি করে মানে ওয়াশরুম শেষ করে টিস্যু করছে তো ভাই আমি গরিব আমি ওয়াশরুম শেষ করে পাতা ঘষি তো এক ধরনের পাতা আছে না ভাই যেটা দিয়ে মাছের আইস পরিষ্কার করে তো মাঝে মধ্যে ভাই যখন ওই পাতাটা পড়তো ভাই তখন বুঝতাম ভাই কি ব্যথা তবে আমি এতটাই গরিব যে আমার প্রিয় মুভির নাম হলো বার্থডে আর আমার বাবার প্রিয় মুভির নাম হলো অভাবের সংসার আমার একটা বন্ধু আছে এনামুল ভাই প্লিজ তো হলো যে অভাবী মায়ের মেধাবী ছেলে আর ও যে বলছে ও গরিব এটা আসলেই সত্যি কথা মানে ও এত গরিব ও নিজের চুলটা পর্যন্ত এফোর্ড করতে পারে না আমার কাছে দাঁড় চাই যে বাইকটা তো আমার বাবা যখন মুভিটা দেখে শুধু মুভিটা দেখে শুধু হাসে বাবা তুমি যখন মুভিটা দেখো তুমি হাসো কেন কয় ওরা কেন গরিবের অভিনয় করে এসব মুভির অভিনয় করতে দিব আমারে তা আমার তো অভিনয় করা লাগবো না আমি গরিব তার বাপ গরিব তার বাপ গরিব আমরা হলাম শুদ্ধ গরিব তো ভাই আমি যখন গুগলে সার্চ করি যে কিভাবে অল্প টাকায় পেট ভরে খাবার খাওয়া যায় তো গুগল আমাকে রিপ্লাই দেয় কিভাবে শুধু পানি খেয়ে 1 সপ্তাহ বার করা যায় তো ভাই বাড়িতে কিছু হইলেই আমার আব্বা শুধু কয় বাড়ি থেকে বের হয়ে যায় কিছু হইলেই বাড়ি থেকে বের হয়ে যায় প্রতিনিয়ত এই কথাটা আমার শুনতে হয় তো একবার কি হয়েছে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছি তো বাড়ির থেকে কিছু দূর আসার পর মনে পড়ছে আমার বাপ নিজেই গরদামাই থাকে তো আপনার ঢাকা শহর না বাংলাদেশেও না পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল মহিলা কে শাবানা ম্যাম কারণ পৃথিবীতে উনি একমাত্র মহিলা যিনি সেলাই মেশিন চালায় কোটিপতি হয়েছে আমার মারও একটা সেলাই মেশিন ছিল তো আমার স্পষ্ট মনে আছে যে আমার একটা জামা ছিল যে আমার সেটা 42 বার সেলাই করছে 43 বারের মাথায় সেটা চুরি হয়ে গেছে সেলাই মেশিনটা তো আপনার 2-3 বছর পর শুনলাম যে পাশের বাসার কাকি কোটিপতি হয়ে গেছে তার কিছু বছর পর ওই কাকি এসে স্বীকার করছে সেলাই মেশিনটা কাকি চুরি করছে তো বড় লোকের আপনার যে কি করে বাচ্চাদের সুন্নতের খাতনা করাইতে 2-3 লাখ টাকা খরচ করে হসপিটাল গিয়া তো ভাই আর গরিব আমরা যারা গরিব তারা কি করে মানে সুন্নতের খাতনা করা হলো যে হাজম দিয়ে হাজম চিনেন তো না তো আমার বাবা এতটাই গরিব ছিল যে আমাদের কাছে হাজম টাকার টাকা ছিল না তাই বাধ্য হয়ে নিজেরটা নিজে করছি বড় হওয়ার পর ভাই একটা গার্লফ্রেন্ড হয়েছে আমার
গরিবের গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড ভাই গরিব, আপনি গরিব হইতে পারে কিন্তু খুব সুন্দর। আমার গার্লফ্রেন্ডকে কথা কি বলবো, হট দরিদ্র। তো আমি ভাই গরিব। আমি যখন ঢাকায় আসছি আমার পকেটে 500 টাকা ছিল, আমার মনে আছে। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই গরিব ছেলেরা এখন ব্যাংকে 5 লাখ টাকা ঋণ। তো আমার বন্ধু যে ইগলে, ও বলতেছে যে ইগলে এসে শো কর, তোর ঋণ আমি শোধ করে দেবো। তো আমি এগুলো শো শুরু করলাম, তো ও এখন 10 লাখ টাকা ঋণে আছে।